নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। দেখুন আপনার দাদাভাই সকালে গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, কেটেই নিয়ে এসছে। আমি সেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমি 3টে সাইজ বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমি এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভাজবো। এই যে বন্ধুরা, আমি ইলিশ মাছের গায়ের মধ্যে লবণ দিয়ে দিলাম, বেগুনের গায়েও লবণ দিয়ে দিলাম, একসঙ্গে আমি মেখে নেব খুব সুন্দর করে। দেখুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের গায়ে, বেগুনের গায়েও হলুদ দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে। এটা এখন মেখে নেব। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে, খুব সুন্দর করে আমি মেখে নেব ইলিশ মাছের মধ্যে দিয়ে। এইবার আমি ইলিশ মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, বেশি টেস্ট লাগে। বন্ধুরা, আমার এইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ততক্ষণ আমি বেগুনের গায়ে খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নিচ্ছি। এই বেগুনটাও ভেজে নেব তো। বন্ধুরা, আমার লবণ হলুদ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো রেখে দিচ্ছি সাইড করে। আমি মাছটা এবার নামিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন ইলিশ মাছে কত তেল বের হয়ে গেছে। এর মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার বেগুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, অনেকে লাল লাল করে ভেজে নেয় না, হয়তো হালকা সাতলাই নেবে, নাহলে হালকা একটু ভেজে নেবে। আমি বেগুনটা একটু ভালো করে ভেজে নিলাম। তার মানে এটা ইলিশ মাছের সঙ্গে যখন খাবো একদম মাখনের মতো লাগবে খেতে, এত সুন্দর লাগবে টেস্টি, যে বেগুন দিয়েই শুধু মাছ না খেয়ে বেগুন দিয়েই খেয়ে নিই। ইলিশ মাছের যে একটা গন্ধ, তার সঙ্গে এই বেগুনটা এরকম যদি ভাজা থাকে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না। এই যে বন্ধুরা, আমি মাছের বেগুন ভেজে নিয়ে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরাটা খুব সুন্দর করে আমি নাড়চাড় করে নিলাম। এইবার আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যে যেরকম পাতলা ঝোল খাবে সেইভাবে বুঝে শুনে জলটা দিয়ে দেবেন। আমি এই পরিমাণই জল দিয়ে দিলাম। দেখুন, যতক্ষণ না আমার ঝোলটা ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করছি ঝোল ফোটার। ঝোলটা ফুটে গেলে আমি বেগুনগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আমার ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই ঝোলটাকে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। আমি 5 মিনিটের মতো খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন আর ইলিশ মাছ দুটোই দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে ইলিশ মাছ থেকে। এটাও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এই দেখুন, আমি খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি, না হলে কি হবে, জোরে নেড়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন, আমি হালকা হাতে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। হয়ে গেছে। আমি উপর থেকে এখন কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, যে গামলায় আমি মাছটা ভেজে রেখেছিলাম সেইটাতেই আমি বন্ধুরা আমার বেগুন ইলিশ হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন
বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর বন্ধুরা আর একটু কমেন্ট করবেন আপনারা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।